আসসালামু আলাইকুম বিওয়াত, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে ইমোর গুরুত্বপূর্ণ কতগুলো সেটিংস নিয়ে চলে আসলাম। ইমো আপনাদের সবারই খুব দরকার পড়ে, আর আপনারা কিন্তু এই ইমোটা নিয়ে অনেক বিপদে পড়েন। কেউ হ্যাকারের মুখে পড়েন অথবা কেউ সাধারণ মানুষের মুখেই পড়েন। সবাই আপনার ইমোটা হ্যাক করার চেষ্টা করে, কিন্তু আপনার ইমোটা কিন্তু অতি সহজেই কিন্তু হ্যাক করা যায়। ইমো জিনিসটা মাত্র 4 সংখ্যার কিছু কোড পেলেই কিন্তু হ্যাক করা যায়। সামনে বসে থেকেই কিন্তু আপনার কোডটা নিয়ে কেউ হ্যাক করতে পারে। তো আপনি এই সেটিংগুলো অন করে রাখলে আপনার হ্যাকার কেন, সাধারণ মানুষও আপনার ইমোটা হ্যাক করতে পারবে না। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা ইমোটাকে হ্যাক করা থেকে বাঁচাবো, বা ইমোর গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আমরা দেখে আসি। তো তার আগে একটি কথা না বললেই নয়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন। চলুন এবার শুরু করা যাক। তো ওকে আমার বন্ধুরা, যখনই আমরা এই মুহূর্তে প্রবেশ করব, আপনারা দেখতে পারবেন একেবারে সবার নিচে কিন্তু একটা প্লাস আইকন থাকে। আমরা এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেব, তারপরে মোড়ে একটা ক্লিক করে দেব। যখনই মোড়ে ক্লিক করে দেবো আমরা এখানে সেটিংস দেখে নেব। সেটিংস, এই যে সেটিংসে আমরা একটা ক্লিক করে দেব। তো সেটিংসে ক্লিক করার পরে তো আমরা এখন কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের ইমোটা যাতে হ্যাকিং থেকে বাঁচে। যেহেতু আমাদের পার্সোনাল বিষয়গুলো শুধু আমরাই জানবো, আমাদের নিজের ইমো আমরা নিজেই জানবো, অন্য কাউকে যেন পার্সোনাল জিনিস না জানানো যায় বা না হ্যাক করা যায়। সেই জন্য আমরা প্রাইভেসি 3 নাম্বার অপশনটা আমরা ক্লিক করে দেব। যখন এই 3 নাম্বারটার অপশন আমরা ক্লিক করে দেব, তখন আমরা উপর থেকেই শুরু করব। সেই জন্য আমরা লাস্ট স্ক্রিন এখানে একটা ক্লিক করে দেব। এটার কাজ হচ্ছে, দেখা গেছে যখন আমরা কারোর সাথে চ্যাটিং করি বা কেউ যদি আমাদের আইডিতে ঢোকা মাত্র যে দেখতে পাবেন উপরে কিন্তু অনলাইন দেখতে পাই। তো আমরা এখান থেকে 3টে অপশন থেকে আমরা যদি এই মাঝখানেরটায় টিক দিয়ে রাখি, তার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে আমার ব্যক্তিগতভাবে যারা যারা কন্ট্যাক্টে আমার সাথে যুক্ত আছে, মানে যারা নাকি আমাদের কন্ট্যাক্টটায় অ্যাড আছে, আমরা নিজের ইচ্ছে অ্যাড করেছি, তারা সবাই আমাকে অনলাইনে দেখতে পারবে। আর এই উপরেরটার অপশনের মানে হচ্ছে, মানে আউটলুক, মানে যত মানুষ আছে সব আমাদের এইটা দেখতে পারবে। তো আমরা কি করব, আমরা সব সময় কি করব, আমরা এই নো বডিটাই দিয়ে রাখবো। নো বডিটার মানে হচ্ছে কেউ আমাদেরকে অনলাইনে দেখতে পারবে না, ব্যক্তিগতভাবে এটা অনেক সেফ থাকবে। তো বুঝতেই পারছেন, এই 3টা থেকে সবসময় আপনার হ্যাকিং থেকে বাঁচার জন্য এটা অন করে রাখবেন। তো দ্বিতীয় অপশনে চলে যে, দ্বিতীয় অপশনে হচ্ছে রেড এক্সপার্ট। তো এখানে আমরা যখনই ক্লিক করব, এটার মানে হচ্ছে আমি যাদেরকে, মানে যারা আমরা যাদেরকে SMS দিয়ে থাকি অথবা টেক্সট দিয়ে থাকি, তারা যদি টেক্সটটা দেখে, মানে আমার টেক্সটটা যদি কেউ দেখে, তাহলে কিন্তু এরকম একটা লেখা আসে, গোল চিহ্ন আসে। তো আমরা যদি এখান থেকে এভরিওয়ান দিয়ে থাকি, তার মানে সবাই দেখতে পারবে আমরা যে অ্যাপসটা ঢুকে তারপর আমরা মেসেজটাকে সেন্ড করে ফেলেছি। তো আমরা এখান থেকে কী করব, মাই টোনটাকে যদি দিয়ে রাখি, তাহলে আমাদের মানে সবাই দেখতে পারবে না, শুধু ফ্রেন্ডসরা দেখতে পারবে। আর যদি নোবডিতে দিয়ে রাখি, তাহলে সবাই বুঝবে কি আমরা এই ইমোটা বর্তমানে ইউজ করছি না। তো আমরা সেজন্য কী করবো, মাই কন্ট্যাক্টে দিয়ে রাখবো, শুধু আমার ব্যক্তিগত মানুষগুলো দেখতে পারবে। মানে আনজাইরা যত সব মানুষ আছে, মানে যারা আমার অ্যাপসটা হ্যাক করতে চায়, তারা দেখতে পারবে না। 3 নম্বর অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর অপশনটা হচ্ছে গিয়ে হাউ ক্যান কল মি, মানে আমাদের মোবাইলে ইমোতে যে কোনো কেউই কিন্তু আমাদের নাম্বারটা শো দেখতে পারে। যখনই আমাদের আইডিটার ভিতরে ঢুকবে, আমাদের প্রোফাইলে ঢুকবে, আমাদের কিন্তু নাম্বারটা অতি তাড়াতাড়ি শো করবে। তো সেই জন্য আমরা এভরিওয়ানে কখনোই টিকমার্ক রাখবো না, আমরা সবসময় কী করবো, মাই কন্ট্যাক্টে টিকমার্ক রাখবো। তার মানে হচ্ছে ব্যক্তিগত মানুষ শুধু আমাদের এখানে কল করতে পারবে, আউটলুক কোনো কল করতে পারবে না, আর ইমোটা হ্যাক করার সম্ভাবনা খুবই কম থাকবে। তারপরে আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা উপরে নোটিফিকেশানের কাজ, তো এগুলো সবচেয়ে সিকিউরিটি দেখার জন্য এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি যখন একটা ক্লিক করবেন, তো এগুলোর কাজ হচ্ছে আমরা এই 3 নম্বরটার অপশনে ক্লিক করে দেখে নেব আমাদের আইডিটা কে কী ইউজ করছে। সো দেখতেই পাচ্ছেন আমার আইডিটা শুধু আমি ইউজ করছি, আর কেউ কিন্তু ইউজ করছে না। যদি অন্য কেউ ইউজ করে থাকে, আপনার রিমোট ডিভাইসটা যদি কেউ হ্যাক করে থাকে, তাহলে অটোমেটিক কিন্তু তার নামটা কিন্তু এখানে শো করবে, মানে তার মোবাইলের নামটা এখানে শো করবে। তো আমার মোবাইল হচ্ছে রিয়েলমি, সেই জন্য এটা শো করতেছে। আর যদি অন্য কারো যখনই হ্যাড হবে, তখনই কিন্তু এখানে টাইম পড়ে। তো এখান থেকে অতি সহজে কিন্তু
তাদেরকে ব্লক করতে পারবো না বা এখান থেকে সরাতে পারবো না, তারা কিন্তু ইমোটা হ্যাক করে নেবে। তো সবসময় এটা খেয়াল রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে, আমরা যদি দেখা যায় এই জিনিসটা যদি আমরা কেউ হ্যাক করেই ফেলে, তখন আমরা কি করব? তখন আমরা এই যে চেঞ্জ নাম্বার, এখান থেকে আমরা বর্তমানে যে নাম্বারটা আছে এই চেঞ্জ নাম্বারে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে নেব। আপনার আগের নাম্বারটা এখান থেকে দিবেন, আর দ্বিতীয়ত আপনার নিউ নাম্বারটা দিয়ে এখানে একটা টিক মার্ক করে দেবো। অটোমেটিক আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনার ইমোটা কেউ হ্যাক করে থাকে, অটোমেটিক তার কাছ থেকে কেটে যাবে। কখনোই আপনার নাম্বারও পাবে না আর আপনার পাবে না। তো বুঝতেই পারছেন কীভাবে কী কাজ করে। খুব গুরুত্বপূর্ণ সেটিংগুলো প্লিজ করে নেবেন, করলে আপনারই উপকার হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন। লাইক দিলে আরও উৎসাহ বাড়ে আপনাদের জন্য ভিডিও করার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। তো ভালো থাকবেন, বাই।